আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী, এটা একটা ফাইল। তো আপনারা আসলে অনেক পেরেশানির মধ্যে আছেন আমি বুঝতেছি যে প্রথমত পেরেশানিতে আছেন যোগদান নিয়ে। আমি প্রথমে বলবো যে আহ, যোগদানটা আপনারা করে ফেলেন। যোগদান করে ফেলার পরেই সবকিছু সহজ হয়ে যাবে। তো এইখানে মোটামুটি আপনারা যে দেখতে পাচ্ছেন যে মোটামুটি প্রায় 40টার মতো কাগজ আছে, 35টা 40টার মতো কাগজ আছে। তো যোগদানের পরে এর থেকেও আরো কয়েকটা বেশি কাগজপত্র হবে। এগুলো সবগুলো হচ্ছে এমপিও বা বেতন ধরানোর জন্য ফাইল। এই সবগুলো বেতন ধরানোর ফাইল। এখন আপনি যদি যোগদান করেন, যোগদান করার পরে সবকিছু আপনার জন্য ইজি হয়ে যাবে। পেরেশানি নিবেন না প্লিজ, পেরেশানি নেওয়ার কিছু নাই। তো এই সবগুলা কাগজ আপনাকে আম, কম্পিউটারে কম্পিউটারে স্ক্যান করে আমাদের যে মাউসি বা মাদ্রাসা অধিদপ্তর তাদের মানে ওয়েবসাইটে সেন্ড করতে হবে বেতন ধরানোর জন্য। তো আপনারা বিভিন্ন পেজে দেখতে পাচ্ছেন বিশাল লম্বা লিস্ট, 34-35টা কাগজ। সেই কাগজগুলো হচ্ছে এইগুলা কাগজ। তো আমি প্রথমে বলবো যে ঘাবড়ানোর কিছু নাই, আপনি যোগদান করেন। যোগদানটা করে তারপর আস্তে আস্তে আপনি হয়তো এক সপ্তাহের ভিতরে সমস্ত কাগজের পরিচয় পেয়ে যাবেন যে কোনটাকে কি বলে। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার যোগদান পত্র। এটা তো আপনারা ইজিলি এখন চিনতে পারছেন। এটা হচ্ছে নিয়োগপত্র প্রতিষ্ঠান প্রদান থেকে দেওয়া। তারপর এটা হচ্ছে আমার অ্যাপ্লিক্যান্ট কপি। তো এরকম ভাবে সমস্ত ডকুমেন্টস এই জায়গায় আমার আছে। তারপর অ্যাপ্লিক্যান্ট কপির পরে এটা আমার এই যে আহ, আহ, পিলি পিলি এমসিকিউ রিটেন, এগুলো সাধারণত লাগে না। সবগুলাই ডকুমেন্টস আমার রাখা আছে। তারপরে এটা হচ্ছে যে আমি যে প্রতিষ্ঠানে ভৌত বিজ্ঞান আমার ল্যাবে, আমাদের বিদ্যালয়ের ল্যাবে কি কি যন্ত্রপাতি আছে সেটার একটা প্রমাণাদি লাগে। এরপর আমাদের লাইব্রেরিতে কি কি বই আছে সেটার একটা প্রমাণপত্র লাগে। তারপরে এটা এটা বলে টিচার স্টাফটা আমি খুব সুন্দর করে স্ক্যান করে আপলোড দিব আমার পেজে। টিচার স্টাফটা খুবই গুরুত্বপূর্ণ। আগে আপনারা যোগদান করেন, যেহেতু যোগদান শুরু হবে আগামীকালকে থেকে, যোগদানটা শেষ করেন। আমি এই যে শিক্ষক প্যাটার্ন, এটা হলো শিক্ষক প্যাটার্ন বা শিক্ষক তথ্য বিবরণী, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি শুধু এই 3 পৃষ্ঠার একটা ভিডিও আমি আপলোড করব। তো আমার ভিডিওগুলো শেয়ার দিবেন, আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার দেবেন। এই 3 পৃষ্ঠা নিয়ে শুধুমাত্র আমি একটা ভিডিও করব, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর এটা হচ্ছে প্রতিষ্ঠানের, আমার যে 1963 সালের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি। মানে তারা প্রথম যে, মানে আপনার প্রতিষ্ঠানে প্রথম এমপিও কপি লাগবে, মানে 50-50-60 বছর আগের যে প্রথম এমপিও কপি। পেশাগত সনদ লাগবে, এটা পেশাগত সনদ বলে, প্রতিষ্ঠান প্রধান তার প্যাডে লিখে দিবে। তারপরে এটা আমার বিএড স্কিল। তারপরে এটা হচ্ছে আমার এটা কি, এটা বিএড এর জন্য। তারপরে এটা হচ্ছে শিক্ষক প্যাটার্ন। এটা হলো শিক্ষক প্যাটার্ন, আপনার প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষকের সাইন থাকবে। তারপরে এটাও শিক্ষক প্যাটার্ন বলা হয় এটাকে, শিক্ষক প্যাটার্ন 2 পৃষ্ঠা, শিক্ষক প্যাটার্ন 2 পৃষ্ঠা, কারো 3 পৃষ্ঠা হইতে পারে। তো এগুলো সবগুলো এই মুহূর্তে আমি ভিডিওতে দেখাইলো আপনি বুঝবেন না। আমি ধীরে ধীরে, এই যে এটা হচ্ছে আমার বকেয়া বেতনের জন্য আবেদন। তারপরে এগুলো, এই যে এটা হচ্ছে রেজুলেশন, মানে আপনার প্রতিষ্ঠান, কলেজ বা স্কুল বা মাদ্রাসা বা কারিগরি রেজুলেশন লাগবে। এটা হাতে লেখা, প্রতিষ্ঠান প্রধান আপনাকে দিবে রেজুলেশন। তো এটা হচ্ছে ব্যাংকের নন ডয়াল সার্টিফিকেট, আপনার ব্যাংক থেকে নন ডয়াল সার্টিফিকেট নিতে হবে। আহ, তারপরে এই সব কাগজপত্র আমি ধীরে ধীরে একটা একটা করে আপলোড দিব, ভিডিও করে বা ছবি আকারে। আপনারা কোনো পেরেশানি নিয়েন না, আমি আমিনুল স্যার আপনাদের সাথে আছি। আপনাদের যাতে যে কোনো বিষয়ে সহজ হয়, আপনার যদি সহজ হয়, আপনি যদি শুক্রিয়া জানান যে হ্যাঁ সহজ হয়েছে, আমি এতেই সন্তুষ্ট। আল্লাহ পাক আমাকে এর বিনিময়ে ইনশাল্লাহ আমাকে সুস্থ রাখবে, এটাই আশা করি। তো সবাই ভালো থাকবেন।